রাজ্জাক মামার প্রশংসা না করলেই নয়, যে সে একজন কলেজের প্রভাষক হয়ে যে পরিমাণ আমল করে বা আমলটা ভালো ব্যক্তি, এই সগনা ইউনিয়নের চর এলাকার ভিতরে আমি প্রথম পর্যায়ে কোনো ভালো মানুষের যদি কোনো গণনা করি, তাহলে প্রভাষক আব্দুর রাজ্জাক মামাকে আমি প্রথম বেড়ে নিই। এবং তারই সুযোগ্য সন্তান সন্ন্যত তরিকা কি সুন্দর আমাদের আরিফ সাহেব আমার প্রতিষ্ঠানে আসছে, খুব ভালো লাগছে। আরিফ, কী খবর? আসসালামু আলাইকুম। আমার এই প্রতিষ্ঠানে আসলে অনেক খুব ভালো লাগতেছে। এই আমাদের এলাকায় একটা প্রতিষ্ঠানের এইরকম একটা প্রতিষ্ঠান খুব দরকার। আসলে পুরো এলাকায় একটা প্রতিষ্ঠান ছিলই না, কিন্তু আপনি এই প্রতিষ্ঠানটা করছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমি মনে করি এই বদল আল্লাহ কাকে কোন ওসিলায় জান্নাত দেয় এটা তো বলা খুব কঠিন। আমি মনে করি আল্লাহ তাআলা আপনাকে এই ওসিলাতে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। এইরকম একটা আপনি একটা যে দ্বীনি প্রতিষ্ঠান, পোলাপান ছেলে পেলে একটা অক্ষর একটা হরফ উচ্চারণ করতেছে 70টা নেকি পাচ্ছে, সে নেকিটা আপনিও কিন্তু পাচ্ছেন। আপনার উসিলাই এই মাদ্রাসাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, তাছাড়া কিন্তু হতো না। আর আল্লাহ যে আপনাকে এত বড় এইটা যে কবুল করছে, আল্লাহ আপনাকে ভালোবাসছেন বিদা আপনাকে কবুল করছে এই মাদ্রাসাটা করার জন্য। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে উত্তম কাজ করার তৌফিক দান করেন। এটা কুরআন শরীফে সূরা আহজাবের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে পছন্দ করি তাকে আমি উত্তম কাজ করার তৌফিক এনায়েত করি। উত্তম কাজ বলতে কি বলছি? মসজিদ মাদ্রাসা এগুলা করার তৌফিক এনায়েত করি। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আচ্ছা।